নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত। বিকেলবেলার চটপাটা কিছু খাবার ইচ্ছে করলে এইভাবে একবার ব্রেড চপ বানিয়ে দেখুন। বিকেলবেলা গরম চায়ের সাথে বা শুধু মুখেই এই রকম ব্রেড চপ থাকলে কিন্তু দারুণ জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য পরিমাণ অনুযায়ী এখানে পাউরুটি নিয়ে নেবেন। 6 থেকে 8 পিস পাউরুটি আমি নিয়েছি, আর 2 পিস পাউরুটি থেকে একটা ব্রেড চপ তৈরি করা যাবে। এইভাবে পাউরুটিগুলো নেওয়ার পর একটা গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে গোল করে মাঝখানটা কেটে নেব। বাকি যে পাউরুটিগুলো আছে সেগুলো আপনারা এই সাইডের টুকরোগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। চপ মানে আলু তো লাগবেই। একটা বড় আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতে আপনারা চটকেও নিতে পারেন। আলুর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেশ কয়েকটা বাদাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম। সাথে ধনে গুঁড়ো এখানে 1/2 চামচ দিলাম, আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে দিলাম। আলুটাকে বেশ চটপাটা করে মাখবো, সাথে একটু টমেটো সসও দিলাম। আলুর পুরের মধ্যে সমস্ত মশলা একসাথে মেখে নিতে হবে। আর এই পুরটাকে আজকে ভাজবো না, এইভাবে সেদ্ধ আলুর একটা পুর বানিয়ে আজকে ব্রেড চপটা তৈরি করব। কেটে রাখা পাউরুটিগুলোর উপরে অল্প একটু করে টমেটো সস দিলাম। আমি সবগুলোই দিলাম না, কয়েকটাতে একটু বেশি পড়ে গেছে, সেগুলো থেকে বাকি পাউরুটিগুলোতেও মাখিয়ে নেব। এখানে 8 পিস পাউরুটি নিয়েছি, আর 8 পিস পাউরুটি থেকে 4টে ব্রেড চপ তৈরি হবে। এভাবে প্রত্যেকটা পিসের মধ্যে একটু করে টমেটো সস লাগিয়ে নিলাম। তারপরে ওই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম একটু বেশি পরিমাণে নিতে হবে, আর নিয়ে পাউরুটিগুলোর উপরে এইভাবে মাখিয়ে দিতে হবে। স্যান্ডউইচ যেভাবে বানানো হয়, তবে আজকে স্যান্ডউইচটা একটু গোলভাবে তৈরি করলাম, সেইভাবে এখানে পাউরুটিগুলো তৈরি করে নিতে হবে। আর প্রত্যেকটা পাউরুটির ওপরে 1 টুকরো করে চিজ দিয়ে দেবো, মানে 4টে টুকরো পাউরুটির ওপরে। চিজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিয়ে যদি এই ব্রেড চপটা তৈরি করেন স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। 4টে পাউরুটিতে এইভাবে পুর মাখিয়ে নিয়েছি। তারপরে বাকি টমেটো সস মাখানো পাউরুটিগুলো চিজ দেওয়ার ওপরে এইভাবে আটকে দেবো। এইভাবে আমি স্যান্ডউইচের আকারে করে নিলাম। এবারে চলুন বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। পরিমাণ অনুযায়ী বেসন নিই, তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো কালারের জন্য 1/2 চামচ দিলাম, অল্প একটু জোয়ান দিলাম, সাথে গোটা জিরে 1/2 চামচ মতো দিলাম, সামান্য পরিমাণে আদা রসুন বাটা লাগবে। বেসনের মধ্যে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু জোয়ান অবশ্যই দেবেন, স্বাদটাও বাড়বে। আর বেসনের যে কোনো জিনিস রান্না করে খেলে সেটা হজমে সাহায্য করে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু ভালো রকম ঘন করে তৈরি করতে হবে, যাতে পাউরুটির গায়ে কোটিংটা ভালো করে আটকানো যায়। এইভাবে ঘন একটা ব্যাটার বানানোর পর অল্প একটু খাবার সোডা আর অন্যদিকে তেল গরম করে নিচ্ছি, যেই তেলে আমি এখানে ব্রেড চপগুলো ভাজবো। সেখান থেকে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নেবো। এতে ব্রেড চপগুলো ওপর থেকে বেশ ক্রিস্পি তৈরি হবে। বেসনের গোলার মধ্যে পুর ভরা পাউরুটিগুলো দিয়ে 2 পিঠ ভালো করে এখানে কোট করে নিতে হবে। ঘন করেই বেসনটা এখানে গুলতে হবে, যাতে পাউরুটিগুলো ভালো রকম করে কোট করা যায়। প্রথমে 2 পিস এইভাবে কোট করে নিয়ে গরম তেলে ভাজবো, তারপরে বাকি 2 পিস তৈরি করব। দেখুন এইভাবে এক পিঠটা ভালো রকম কোট হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও কোট করে নেব। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এখানে ব্রেড চপগুলো ভাজতে হবে, যাতে ভেতর থেকে বাইরে পর্যন্ত সব ভালো রকম ভাজা যায়। আর ভাজার সময় ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দেবেন, তাহলে ওপরটা বেশ ভালো রকম ক্রিস্পি হবে। এক পিঠ ভাজা হলে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজতে হবে। তারপরে আরও এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বেশ লাল লাল করে এখানে ব্রেড চপগুলোকে ভেজে নেব। 2টো ব্রেড চপ বা পাউরুটির চপ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর বাকি দুটোকেও একইভাবে ভাজতে দেব। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটা এবং বাইরেটা সব দিক থেকেই ভালো রকমভাবে ভাজা যাবে। একটা চপ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কী রকম সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। আর চিজ যেটা দিয়েছিলাম সেটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। চিজ ছাড়াও আপনারা এই ব্রেড চপটা তৈরি করতে পারেন। চিজ যদি ভালো না লাগে ব্রেড চপে, সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দেবেন। 2টো ব্রেড চপকে কেটে নিলাম, আর বাকি 2টো চপ গোটা রাখবো। তবে এইভাবেই পরিবেশন করব না, এটাকে আরেকটু গার্নিশিং করব। সেই জন্য কেটে রাখা ব্রেড চপের উপরে অল্প একটু টমেটো সস দিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশিং করব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে।
একইভাবে পরের দুটো চপকেও ভেজে নিয়েছি। আর এগুলোকে আমি কাটলাম না, এগুলো গোটায় রেখেছি। আপনারা গোটাও পরিবেশন করতে পারেন বা ওইভাবে কেটে গার্নিশিং করে পরিবেশন করতে পারেন। যেইভাবেই পরিবেশন করুন না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।